সালটা 1997। দিল্লির হাড় কাঁপানো শীতের এক জীর্ণ গলি থেকে 94 বছরের এক বৃদ্ধকে বের করে দিচ্ছেন তার বাড়িওয়ালা। তার অপরাধ, তিনি গত 2-3 মাস নাকি বাড়ি ভাড়া দিতে পারেননি। হ্যাঁ, এটাই ঘটনা। রাস্তা দিয়ে সে সময় পেরিয়ে যাচ্ছেন এক তরুণ সাংবাদিক। সেই দৃশ্যটি দেখে তিনি বেশ কয়েকটি অ্যাঙ্গেলে ছবি তোলার চেষ্টা করলেন এবং ভাবলেন এটা একটি অতি সাধারণ ঘটনা, কালকের খবর কাগজের ফ্রন্ট পেজে এটি খবর হতে পারে। এক হৃদয়হীন বাড়িওয়ালা একজন বৃদ্ধকে তার বাড়ি থেকে শীতের সকালে বার করে দিচ্ছেন, এটাই হয়তো খবরের হেডলাইন হতে পারে। তিনি সেই সমস্ত ছবিগুলোকে নিয়ে ছুটলেন সংবাদপত্রের দপ্তরে। সম্পাদকের টেবিলে গিয়ে ছবিগুলো রাখলেন এবং বললেন, স্যার, এটা কালকের ফ্রন্ট পেজে খবর হতে পারে। সম্পাদক সেই ছবিগুলো দেখলেন, দেখে তো চক্ষু চড়ক গাছ। বললেন, কি করছেন আপনি? চেনেন এনাকে? ইনি কে? তরুণ সাংবাদিক বললেন, না স্যার, আমি তো ঠিক চিনি না উনিকে। পরদিন ভারতের সমস্ত খবরের কাগজে খবরটা বেরিয়েছিল, কিন্তু হেডলাইনটা একটু পরিবর্তন হয়েছিল। অসহায় জীর্ণ অবস্থায় দিল্লির এক ভাড়া বাড়িতে আটকে রয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী গুলজারিলাল নন্দু। তিনি যে শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাই নন, তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছিলেন। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। দুবার দেশের প্রধানমন্ত্রীর ভার সামলেছেন, 1964 এবং 1966, অর্থাৎ জওহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রীর মর্মান্তিক মৃত্যুর পর তিনি দেশের ভার কাঁধে নিয়েছিলেন। দুটো আর্মি 13 দিন করে তিনি প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন। সেই মানুষটার এই অবস্থা। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীর জন্য যে ভাতা দেওয়া হতো 500 টাকা করে, তিনি সে ভাতা নিতেও অস্বীকার করেন। তিনি বলেছিলেন, এটা তো দেশের জন্য কাজ করা, তার জন্য আবার ভাতা নেব কেন? তিনি সে ভাতাও ফিরিয়ে দিয়েছিলেন। এটাই ভারত মায়ের সন্তান শ্রী গুলজারিলাল নন্দু। আপনাকে স্যালুট। জয় হিন্দ, বন্দে মাতরম।